তো সো আমাদের আজকের লেকচারটা 3টা ডিফারেন্ট ভিডিওতে ভাগ করা। ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে স্লাইটলি, কিন্তু কন্টেন্ট ওয়াইজ অনেক বেশি যে এমন না। 3টা ভিডিও মিলে হয়তো একটা ভিডিও বানানো যাইতো, কিন্তু আই এম চুজিং টু মেক ইট এ লিটল মোর ডিটেইলড যাতে বুঝতে সুবিধা হয়। সো আমাদের আজকের ফার্স্ট ভিডিওতে ফর এক্সাম্পল আমরা মোস্টলি প্রিরিকুইজিট জিনিস নিয়ে কথা বলবো। আমাদের লিনিয়ার ট্রান্সফরমেশন, আমরা গতদিন ট্রান্সফরমেশন সম্পর্কে দেখেছি বেসিকটুকু, রোটেশন, রিফ্লেকশন, স্কেলিং, স্টাফ লাইক দ্যাট। তো আমরা বলেছিলাম লিনিয়ার ট্রান্সফরমেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কম্পিউটার গ্রাফিক্স। সো আমরা ওইটা নিয়ে আর একটু ডিটেলসে দেখবো এখন। সো আমাদের আজকের ক্লাসটা মোস্টলি ফোকাস করবে লিনিয়ার ট্রান্সফরমেশনের বেসিকটুকু। এটা হচ্ছে কি লিনিয়ার অ্যালজেব্রার টপিক মোস্টলি। সো যারা লিনিয়ার অ্যালজেব্রায় ভালো দখল আছে, if you guys remember what you learned, you can skip it, but I would recommend just give it a watch. All right, so let's start. প্রথম কথা হচ্ছে what is a linear transformation. তো algebraically যদি বলি, একটা linear transformation বা এটার আরেকটা নাম হচ্ছে linear map, এটা হচ্ছে গিয়ে a mapping between two vector spaces. ফাংশনে যেরকম কোডোমেইন থাকে, সো এটা ট্রান্সফরমেশন বেসিক্যালি একটা ফাংশনই। সো একটা ম্যাপিং বিটুইন টু ভেক্টর স্পেসেস, একটা ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর স্পেসে ম্যাপিং, such that ম্যাপিংটা ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এই জিনিসটা প্রিজার্ভ করে। সো algebraic definitionটা if you guys don't remember it from linear algebra, এখন যদি একটু কনফিউশন লাগে, that's fine, we are going to go into more details later. So we also have a geometric definition যেটা নিয়ে আমরা গত ক্লাসে একটু কথা বলেছিলাম। সো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের অরিজিন ভেক্টরের উপর, সো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দুইটা কন্ডিশন মেনে চলবে। এক নাম্বার হচ্ছে গিয়ে একটা অরিজিন ভেক্টরের উপর যদি আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, আমার রেজাল্টটাও একটা অরিজিন ভেক্টর হবে। সো লেটস সে আমার একটা ট্রান্সফরমেশন যদি হয় টি, সো টি অফ জিরো ভেক্টর হ্যাজ টু বি জিরো। এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, আমরা যদি একটা স্ট্রেইট লাইনের উপর linear transformationটা অ্যাপ্লাই করি, the line has to be straight after the transformation. Alright, so basically আমরা যেটা বলছি, so আমাদের এখানে অরিজিনটা আছে, এর উপর যদি আমি linear transformation অ্যাপ্লাই করি, this cannot happen. So আমার অরিজিন মুভ করতে পারবে না। Also, let's say আমাদের একটা স্ট্রেট লাইন আছে, লাইনটার উপর যদি আমি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করি, it has to be straight line after the transformation as well. So এরকম কিছু হইতে পারবে না যে আমাদের একটা লাইন আছে, এটা ট্রান্সফরমেশনের পর কার্ভড লাইন হয়ে গেল। তো একটা লাইন যেহেতু অসংখ্য পয়েন্ট দিয়ে তৈরি, একটা লাইন যেহেতু অসংখ্য পয়েন্ট দিয়ে তৈরি, সো আমরা যখন বলি যে একটা লাইনের উপর লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা, সেটা মিন করে যে লাইনের প্রত্যেকটা পয়েন্টের উপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করা। সো আমি যদি লাইনের প্রত্যেকটা পয়েন্টের উপর ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি নতুন একটা পয়েন্ট পাবো, সেই নতুন পয়েন্টগুলো মাস্ট ফর্ম এ স্ট্রেট লাইন। অলরাইট, সো আমরা যদি বলি যে ডেফিনেশনটা কাইন্ড অফ লুকস লাইক দিস। টি যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয় such that এটা এই ভেক্টর স্পেস থেকে এই ভেক্টর স্পেসে যাচ্ছে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা ক্যান বি ডিফাইন্ড বাই এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে কি থার্ড প্রপার্টি। আমরা যখন আর এন ডোমেইন এবং ডোমেইন নিয়ে কথা বলছি, প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান বি ডিফাইন্ড বাই এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো এই কনটেক্সটে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আর একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন, এই দুটো টার্ম ইন্টারচেঞ্জেবলি ইউজ হইতে পারে। অলরাইট, সো এগুলো সম্পর্কে আমরা আবার ডিটেলস দেখবো। সো লেটস মুভ অন। কিছু জিনিস আমাদের লিনিয়ার, এগেইন অ্যাজ আই সেড, এগুলো এই লেকচারটা মোস্টলি প্রিরিকুইজিট নিয়ে, সো কিছু জিনিস রিভিজিট করা যাক। প্রথমটা হচ্ছে ভেক্টর স্পেসেস। সো হোয়াট ইজ আ ভেক্টর স্পেস? যখন হচ্ছে একটা ভেক্টর স্পেস বেসিক্যালি এ সেট অফ ভেক্টরস উইথ দ্য কন্ডিশন যে ভেক্টরস সেট অফ ভেক্টরস টাকে ক্লোজড আন্ডার অ্যাডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন হইতে হবে। সো ক্লোজড আন্ডার মানে কি, একটা সেট যখন একটা অপারেশনের আন্ডারে ক্লোজড, তার মানে আমি যদি ওই সেট থেকে কিছু মেম্বার নেই এবং সেই মেম্বারগুলোর উপর আমার অপারেশনটা অ্যাপ্লাই করি, তাহলে আমার রেজাল্টটাকেও সেটের মেম্বার হতে হবে। মাইট সাউন্ড কনফিউজিং। এক্সাম্পল হচ্ছে গিয়ে লেটস সে ইন্টিজার নাম্বারের সেট জেড। সো এখানে কারা আছে, লাইক মাইনাস ইনফিনিটি থেকে সব ইন্টিজার নাম্বার প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো
তো এই সেটটাকে নিয়ে যদি আমি হচ্ছে গিয়ে গুণ করি দুইটা ইন্টিজার নাম্বারের গুণফল অবশ্যই একটা ইন্টিজার হবে। সো দ্যাট ইজ গোয়িং টু, লেটস আমি এখান থেকে এ আর বি দুইটা মেম্বার নিলাম, এদের গুণফল সামথিং যেটাও একটা ইন্টিজার হুইচ ইজ এ পার্ট অফ দ্য সেট অ্যাজ ওয়েল। সেম গোজ ফর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন বাট নট ডিভিশন। সো এই সেটটা ইজ নট ক্লোজড আন্ডার ডিভিশন, কারণ দুইটা নাম্বার নিয়ে আমি যদি ডিভাইড করি, লেটস সে 3কে 2 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট একটা ইন্টিজার না, নট এ মেম্বার অফ দ্য সেট। ওকে, সো আমাদের কেসে মোস্টলি যেই ভেক্টর স্পেসটা নিয়ে আমাদের মাথা ঘামানো লাগবে সেটা হচ্ছে আর এন। সো 2 ডিমেনশনের জন্য আর স্কোয়ার, 3 ডিমেনশনের জন্য আর কিউব, স্টাফ লাইক দ্যাট। তবে এটা ইম্পর্টেন্ট টু নো যে ভেক্টর বলতে আমরা শুধু যে লাইক এ লিস্ট অফ ইন্টিজার্স বুঝি বা এ লিস্ট অফ রিয়েল নাম্বারস, ভেক্টর যে সবসময় এরকম হয় তা না। একটা ফাংশন একটা ভেক্টর হতে পারে, একটা পলিনোমিয়াল একটা ভেক্টর হতে পারে, এবং সেই ভেক্টরেরও ভেক্টর স্পেস থাকা পসিবল, এবং সেগুলাও অ্যাকচুয়ালি গ্রাফিক্সে ইউজ হয়। সো লেটস সে সিগন্যাল প্রসেসিং বা ধরো টু সিমুলেট ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, এইসব কাজে ইউজ হয়, বাট আমাদের ফোকাস আপাতত হচ্ছে গিয়ে আর এন এর মধ্যেই থাকবে এগুলোর মধ্যে। এবং মোস্টলি আর স্কোয়ার এবং আর কিউব, এটা হচ্ছে 2 ডিমেনশনের জন্য, এটা হচ্ছে 3 ডিমেনশনের জন্য। অলরাইট, সো লিনিয়ার কম্বিনেশন কি? খুবই ইজি। লিনিয়ার কম্বিনেশন বেসিক্যালি আমরা ভেক্টর স্পেস হওয়ার যে দুটো কন্ডিশন বলছি, যে এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশনের আন্ডারে ক্লোজড হতে হবে। লিনিয়ার কম্বিনেশন কাইন্ড অফ দুইটাকে কম্বাইন করে। সো আমি এক্স আর ওয়াই এর লিনিয়ার কম্বিনেশন নেওয়া মানে আমি এটা কিছু অংশ নিব, এটা কিছু অংশ নিব, মানে সাম নাম্বার অফ দিস, সাম নাম্বার অফ দ্যাট, তারপর দুইটা যোগ করব। সো এটা একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে এটা, every 2D vector is a linear combination of I hat and J hat. So এটা হচ্ছে কি I hat, এটা হচ্ছে কি J hat. So let's say এটা একটা 2D vector, it can be anything, any 2D vector. সেটা হচ্ছে কি যে আমি প্রথম I hat 3 বার নিয়েছি, J hat minus 2.5 বার নিয়েছি, তারপর এই দুটো যোগ করলে আমি এই ভেক্টরটা পাবো। So a 2D vector is a linear combination of I hat and J hat, and this is true for any 2D vector. এবং similarly every 3D vector হচ্ছে গিয়ে 0 0 1 0 1 0 I hat, J hat, and 0 0 1, so let's say K hat, এই তিনটার linear combination দিয়ে create করা possible. Okay, so there goes linear combination. আরেকটা important জিনিস to know, এটা নতুন কিছু না, matrix multiplication, কিন্তু কনসেপ্টটা হচ্ছে প্রত্যেকটা matrix multiplication is also a linear combination. For example, আমরা এখানে একটি matrix vector multiplication করছি, এই টাইপের matrix multiplicationই আসলে আমরা বেশি দেখব। সো একটা ম্যাট্রিক্সের সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করছি। সো আমাদের ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন যেরকম ছিল টি অফ ইউ, সকল লিনিয়ার ট্রান্সফরমেশনকে যেরকম একটা ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন আকারে লেখা যায়, সো ইজ দ্যাট একটা ভেক্টর, একটা ম্যাট্রিক্স ইনটু একটা ভেক্টর। এটা বেসিক্যালি, এটা যদি আমরা নর্মালি গুণ করি 2 ইন্টু এ প্লাস 3 ইন্টু বি, দিস, এই মাল্টিপ্লিকেশনটা বেসিক্যালি এ লিনিয়ার কম্বিনেশন অফ দিস কলামস। সো আমি বলছি যে প্রথম কলামটা which is this one আমি a টাইমস নিব, সেকেন্ড কলামটা আমি b টাইমস নিব, এবং এই দুটো যোগ করব। সো লিনিয়ার কম্বিনেশন অফ দিস অ্যান্ড দিস, কি পরিমাণ নিব প্রত্যেকটা কলাম সেটা ডিফাইন করবে এটা, রাইট? দ্য রাইট ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম ডিফাইন করবে এটার ফার্স্ট কলামে আমি এই কলামগুলো কয়টা করে নিব। সো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, জাস্ট এ রিমাইন্ডার। অলরাইট, সো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের ডেফিনেশনটা আরেকবার রিভিজিট করি। সো একটা ট্রান্সফরমেশন টি, উই হ্যাভ গট ইউ একটা ভেক্টর স্পেস, এক্স একটা ভেক্টর স্পেস, ইউ থেকে এক্সে যাচ্ছে, টু বি কনসিডার্ড এজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। এটা আমরা এতক্ষণ যা বললাম সেটার সামারি। সেটা হচ্ছে গিয়ে সামেশন, আমরা যদি আগে সাম করে তারপর সেটা ট্রান্সফরমেশন নেই, আর ট্রান্সফরমেশন নিয়ে তারপর সাম করি, it has to be the same thing. তার মানে ট্রান্সফরমেশনটা মাস্ট প্রিজার্ভ ভেক্টর অ্যাডিশন। সিমিলারলি ট্রান্সফরমেশন, এখানে সি একটা স্কেলার, ইউ একটা ভেক্টর, আমরা হচ্ছে স্কেলার মাল্টিপ্লাই করে ট্রান্সফর্ম করা এবং ট্রান্সফর্ম করে মাল্টিপ্লাই করা মাস্ট বি দ্য সেম থিং। সো ভেক্টর অ্যাডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুটো জিনিস প্রিজার্ভ করতে হবে।
আমরা দুইটা কম্বাইন করে জিনিসটা লিনিয়ার কম্বিনেশন করতে পারি, যে ট্রান্সফরমেশনটা মাস্ট প্রিজার্ভ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ইউ অ্যান্ড ভি। সো দিস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ অ্যান্ড ভি। লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পর ট্রান্সফরমেশনটা করা, আর ট্রান্সফর্ম করার পর এক্স্যাক্ট সেম লিনিয়ার কম্বিনেশনটা নেওয়া। এখানেও সি টাইমস প্রথমটা, ডি টাইমস সেকেন্ডটা, এখানেও সি টাইমস প্রথমটা এবং ডি টাইমস সেকেন্ডটা। ইট হ্যাজ টু বি দ্য সেম থিং। দিস ইজ দ্য ডেফিনেশন অফ লিনিয়ার ট্রান্সফরমেশন। সো আমাদের যদি একটা ট্রান্সফরমেশন দেওয়া থাকে, লেটস সে আমরা হচ্ছে গিয়ে একটা ট্রান্সফরমেশন লিখি যে টি অফ এক্স ওয়াই একটা 2 dimensional ভেক্টর, এটার রেজাল্ট লেটস সে 2x plus 3y minus 5x। এই ট্রান্সফরমেশনটা কি লিনিয়ার ট্রান্সফরমেশন কিনা সেটা দেখার জন্য জাস্ট দুইটা এক্সাম্পল ভেক্টর, সে x1 y1 x2 y2, এটাকে লেটস কল দিস u, লেটস কল দিস v। তারপর এই রিলেশনশিপটা চেক করে দেখলেই হবে যে লিনিয়ার কম্বিনেশন, মানে এই যদি এই রিলেশনশিপটা হোল্ড করে তার মানে এই ট্রান্সফরমেশনটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর যদি হোল্ড না করে তার মানে লিনিয়ার ট্রান্সফরমেশন না। একটা শর্টকাট বলা যায়, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই কনটেক্সটে এই প্রত্যেকটা টার্ম যদি এমন হয় যে এই টার্মগুলোর সাথে সাম স্কেলার গুণ, যেমন 2x 3y minus 5x এই টাইপের যদি হয়, বা লেটস সে এখানে যদি সামথিং লাইক দ্যাট, এরকম যদি হয় তাহলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন। কিন্তু যদি আমার এই টাইপের টার্ম থাকে লাইক এক্স স্কোয়ার, মানে টার্মগুলো নিজেদের মধ্যে গুণফল এক্স ওয়াই, তারপর হচ্ছে গিয়ে এক্স প্লাস 3, এই টাইপের যদি টার্ম থাকে যে এটা কিন্তু এগুলার কোনোটার সাথে কোনো স্কেলার গুণ করে 3 পাওয়া, মানে we can get this. একটা এক্সাম্পল, লেটস সে আমাদের ট্রান্সফরমেশনটা যদি হয় t of xy is equal to x plus 3, this is 0 0 is fine, কারণ y এগুলোর সাথে 0 গুণ করলে 0 পাওয়া যায়। কিন্তু এই যে এটা x plus 3, সো আমি যদি অ্যাড করি এরকম দুইটা, x1 plus 3 0, এটার সাথে যদি অ্যাড করি x2 plus 3 0, সো এটা হচ্ছে u, এটা হচ্ছে v। এই দুটো অ্যাড করার পর যদি আমি ট্রান্সফর্মটা করি, সরি এটা হচ্ছে ট্রান্সফরমেশনটা, সো আমি x1 y1 x2 y2, ভুল বলছি, সরি y2, এটা u আর v না, এটা ট্রান্সফরমেশন অফ u and v, এটা u এটা v। সো এই দুটো যোগ করার পর ট্রান্সফর্ম করলে আমার প্লাস 3 থাকবে, আর যদি আগে ট্রান্সফর্ম করি তাহলে এই জায়গায় প্লাস 3 প্লাস 3 প্লাস 6 থাকবে। সো ইউ ক্যান ডু ইট yourself and check যে এটা কাজ করে কিনা। Anyway, so that's how we can check একটা ট্রান্সফরমেশন লিনিয়ার কিনা। Anyway, so every matrix performs some transformation, right? So এখানে হচ্ছে আমরা একটা m into n matrix এর সাথে যদি একটা n into 1 ভেক্টর গুণ করি, আমরা আরেকটা ভেক্টর পাবো m into 1 ভেক্টর। সো এটা হবে একটা ট্রান্সফরমেশন যেটা goes for, I think it's right, yeah, n rn থেকে rm এর দিকে যাচ্ছে, এরকম একটা rn ভেক্টর স্পেসটা থেকে rm ভেক্টর স্পেসে যাচ্ছে, এরকম একটা ট্রান্সফরমেশন আমরা পাবো। রাইট, let's see some examples, ঠিক আছে, যে ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি গ্রাফিক্সে কিভাবে কাজে লাগতেছে। সো আমরা যদি একটা ভেক্টরকে আইডেন্টিটি দিয়ে গুণ করি, ইট জাস্ট স্টেজ দ্য সেম, এটার রেজাল্ট এক্স ওয়াই হবে। সো আমি লেটস এই ঘরটার প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি আইডেন্টিটি দিয়ে গুণ করি, এক্স্যাক্ট পয়েন্টটাই আমি পাবো। সো রেজাল্ট ইজ গোয়িং টু বি যা ছিল তাই। আমরা যদি হচ্ছে গিয়ে রোটেট করতে চাই, সো আমরা যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে যে কোনো ভেক্টরকে গুণ করি, তাহলে আমরা যেই রেজাল্ট ভেক্টরটা পাবো সেটা হবে অরিজিনাল ভেক্টরের 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন। সো এখানে আমরা লেটস চেক দিস ওয়ান্স अगेन। সো আমি যদি এই পয়েন্টটাকে, সরি এই পয়েন্টটাকে যদি আমি এই পয়েন্টটার সাথে যদি আমি এই ম্যাট্রিক্সটা, সরি এই ম্যাট্রিক্স না, এই ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে আমি once again, okay, so why did it go away, এই ভেক্টরটা পাবো এবং এই ভেক্টরটা হবে আগের ভেক্টরের সাথে 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। সিমিলারলি আমরা যদি এই জিনিসটা গুণ করি, তাহলে আমার ট্রান্সফরমেশনটা হবে হরাইজন্টালি স্কেলড হবে বাই এ ফ্যাক্টর অফ 2। আমরা যদি এই ম্যাট্রিক্সটা গুণ করি, তাহলে হচ্ছে কি একটা 155 ডিগ্রি
ক্লকওয়াইজ রোটেশন হবে। and this is the shear। এগুলা প্রত্যেকটা ট্রান্সফরমেশনের পরিচিত আমরা আগের ভিডিওতে দেখছি, সো ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ ইট। সো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে হরাইজন্টাল এই দিকে একটা স্কিউ বা shear হয়েছে। সো আমরা যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে একটা ভেক্টরকে গুণ করি, আমরা এই shear এর রেজাল্টটা পাবো। সো আমরা যদি এই ঘরের প্রত্যেকটা পয়েন্টকে এটা দিয়ে গুণ করি, আই উইল গেট দিস, রাইট? সো কথা হচ্ছে গিয়ে আমরা বুঝলাম যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ট্রান্সফরমেশন হয়, কিন্তু হাউ ডু উই নো যে ট্রান্সফরমেশনটা লিনিয়ার? এটা প্রুফ আসলে ভেরি সিম্পল। আমরা জানি যে টি যদি একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন হয়, ইট লুকস লাইক দিস, যে ভেক্টরটার সাথে একটা ম্যাট্রিক্স গুণ করতেছি। অ্যান্ড অলসো সেই ট্রান্সফরমেশনকে লিনিয়ার হওয়ার জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে হয়। সো ইফ উই জাস্ট লুক অ্যাট দ্য প্রুফ, সো আমরা লেটস সে ওই যে লেফট হ্যান্ড সাইডকে ট্রান্সফর্ম করলাম, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতেছি। ট্রান্সফরমেশনটা হবে a ইন্টু দিস, যেহেতু এটা ডিস্ট্রিবিউট করা যাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, উইল গেট দিস, অ্যান্ড আলটিমেটলি আমরা রাইট হ্যান্ড সাইডে এসে পৌঁছাচ্ছি। অলরাইট, so আচ্ছা, এখানে ডট দেয়া, this is just a matrix vector multiplication, not the dot product. Okay, so every matrix performs a linear transformation, এটা আমরা দেখলাম। সো আমরা যদি এখান থেকে শুরু করি, এটা আরেকটা ফান্ডামেন্টাল টপিক লিনিয়ার ট্রান্সফরমেশনের। আমরা যদি এখান থেকে শুরু করি, লেটস সে এই xy থেকে, সেটার সাথে আমি সাম ম্যাট্রিক্স গুণ করলাম এবং আমার রেজাল্টটা হলো এটা। সো আমার এই ভেক্টরটা ট্রান্সফর্ম হয়ে এই ভেক্টর হয়ে গেল। এই ম্যাট্রিক্সটার ইনভার্সটা এক্স্যাক্ট অপোজিটটা করবে। সো আমি যদি এই রেজাল্ট ভেক্টরটা এই ভেক্টরটার সাথে এই ম্যাট্রিক্সের ইনভার্স গুণ করি, এই ম্যাট্রিক্সটা ইনভার্স গুণ করি রেজাল্ট ভেক্টরটার সাথে, আই উইল গেট ব্যাক টু মাই অরিজিনাল পজিশন। সো একটা ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন যেই এফেক্ট অ্যাপ্লাই করে, সেটার ইনভার্স ম্যাট্রিক্সটা তার ঠিক মানে জিনিসটা রিডু করে। বাট থিং ইজ, সব ম্যাট্রিক্সের আসলে ইনভার্স নাই। সো সেই কেসটা আসলে কিরকম হয়, যেমন এই ম্যাট্রিক্সটার ডিটারমিন্যান্ট হচ্ছে 0, সো এটার আসলে ইনভার্স এক্সিস্ট করে না। সো ফর এক্সাম্পল, এই যে এখানে হচ্ছে আমরা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি, না সরি 6টা পয়েন্ট। সো আমি যদি লেটস সে এই প্রথম ভেক্টরটাকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, আই উইল গেট সামার হিয়ার, অ্যান্ড বাকিগুলাকেও যদি করি, সবগুলাই এই পয়েন্টে এসে শেষ হবে। এখন কিন্তু কোনোভাবেই বলার উপায় নাই, এখন এই ভেক্টরটার উপর কোনো ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে বোঝার উপায় নাই যে এই 6টা পয়েন্টের কোন জায়গায় ব্যাক করা উচিত, রাইট? কারণ লেটস সে এখানে প্রথমটা 3 এবং পরে y এর ভ্যালু যা খুশি হোক, 1 2 3 4 -1 -2 -3 -4, আমি গুণ করলে 6 0 পাবো, y এর ভ্যালু ডাজন্ট ম্যাটার। সো এই ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনটার কোনো ইনভার্স এক্সিস্ট করে না। এবং এই ক্ষেত্রে আমি শুরু করতেছি 2D স্পেস দিয়ে, কারণ আমি এখানে ইনপুট হিসাবে R2 এর যে কোনো কিছুই দিতে পারি, কিন্তু আমার আউটপুট এই লাইনটার উপরেই থাকবে, কারণ সব সময় আমার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের সেকেন্ড কম্পোনেন্টটা হবে 0। সো আউটপুট সব ভেক্টর থাকবে এই লাইনের উপর, হুইচ ইজ আ ওয়ান ডিমেনশনাল স্পেস। ভেক্টরগুলো টু ডিমেনশনের মধ্যে একটা ওয়ান ডিমেনশনাল স্পেস, রাইট? সো আরেকটা ছোট জিনিস, লেটস কভার দ্যাট, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অনেক সময় লস অফ ডিমেনশন হতে পারে। এটা যেমন আমরা দেখতে পারি হয়তো প্রজেকশনের ক্ষেত্রে, যে আমরা একটা থ্রি ডিমেনশন মানে প্রজেকশন এক্স্যাক্টলি আসে না, বাট সামথিং লাইক দ্যাট। লেটস সে আমরা হচ্ছে কি একটা থ্রি ডিমেনশনাল জিনিসকে যখন একটা টু ডিমেনশনাল স্ক্রিনে প্রজেক্ট করতেছি, সো আমার একটা ডিমেনশন লস্ট হচ্ছে, রাইট? সো ফর এক্সাম্পল এখানে এই ম্যাট্রিক্স দিয়ে যদি আমি গুণ করি, তখন আমার হচ্ছে গিয়ে R3 R স্কোয়ারে চলে যাচ্ছে, যখন রেজাল্ট হচ্ছে একটা টু ডিমেনশনাল ভেক্টর, আর এখানে হচ্ছে গিয়ে একটা থ্রি ডিমেনশনাল ভেক্টর। এইটার সাথে আগের এক্সাম্পলটারও কিন্তু একটু পার্থক্য আছে। এখানেও আমি টু ডিমেনশন থেকে শুরু করতেছি, আমার রেজাল্টও টু ডিমেনশন, কিন্তু এই ভেক্টর স্পেসটা কিন্তু ওয়ান ডিমেনশনাল, এ ওয়ান ডিমেনশনাল ভেক্টর স্পেস ইনসাইড টু ডিমেনশন। আর পরের কেসটাতে আমার একটা ডিমেনশন কমপ্লিট কলাপস করতেছে, মানে ইট ডাজন্ট এক্সিস্ট, ঠিক আছে? স্লাইট ডিফারেন্স। Anyway, so add to kind of galo prerequisite. Let's end our first lesson here. আমি খুব বেশি ডিটেলস মানে ট্রাই করেছি যতটুকু ডিটেলস দেওয়া পসিবল উইদাউট মেকিং ইট টু লং সেটা করার, বাট যেহেতু এগুলো সব প্রিরিকুইজিট নলেজ, তো এর চেয়ে বেশি আসলে ডিটেলসে গেলাম না আমরা। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ এখানে একটা খুব বড় কোশ্চেন বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে
হাউ ডু উই ডিফাইন দ্য মেট্রিসেস, কোন ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কি হবে, রাইট? মানে আমরা আসলে সেটাতেই বেশি ইন্টারেস্টেড। সো হোয়াট ডাজ দিস ডু, এটা এই নাম্বারগুলো দেখে আমরা কি বুঝতেছি। সো আমরা সেকেন্ড ভিডিওটাতে সেই কোশ্চেন আনসার করার চেষ্টা করব। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। That's gonna be it for this video.